নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তা আজকের বিষয় হলো গীতিকবিতা, গীতিকবিতার উৎস ও আধুনিক ও প্রাচীন গীতিকবিতার তুলনা। গীতিকবিতা কথাটি এসেছে ইংরেজি লিরিক পোয়েট্রি থেকে। লিরিক শব্দটির মূলে আছে লায়ার নামক একটি বীণা জাতীয় বাদ্যযন্ত্র। এই যন্ত্র সহযোগে যে গান গাওয়া হতো তাকেই বলা হতো লিরিক বা গীতিকবিতা। এইভাবে গ্রহণ করলে ইউরোপের বিভিন্ন আখ্যান কাব্য, এমনকি ইলিয়াড ও ওডিসিকেও গীতিকবিতা বলতে হবে, কারণ সেগুলো বাদ্যযন্ত্র সহযোগে গানই করা হতো একদিন। এইভাবে দেখতে গেলে বাংলা সাহিত্যের মধ্যযুগে লেখা খণ্ডকাব্য ও আখ্যান কাব্যের প্রায় প্রতিটি ধারাকেই গীতিকবিতা বলতে হয়, কারণ এ সবেই গান করা হতো। বৈষ্ণব পদাবলী বা শাক্ত পদাবলী ছিল মূলত গান, সেগুলি এখনও সঙ্গীত হিসাবেই পরিবেশন করা হয়। কিন্তু বিভিন্ন মঙ্গল কাব্য, অনুবাদমূলক কাব্য ইত্যাদি সবই তো সুর করে পাঠ করা হতো, সুতরাং সাঙ্গীতিক অনুষঙ্গ থেকে তাদেরও বাদ দেওয়া শক্ত। অথচ গীতিকবিতা বলতে আমরা এখন যে ধরনের কবিতা বুঝি তার সঙ্গে সঙ্গীতের বিশেষ কোনো সম্পর্ক নেই। এই ব্যাপার কেমন করে ঘটেছে তা বোঝা যায় বঙ্কিমচন্দ্রের লেখা থেকে। বিবিধ প্রবন্ধের গীতিকাব্য নামক প্রবন্ধে তিনি বলেছেন, গীতের পারিপাট্যর জন্য আবশ্যক দুইটি, স্বরচাতুর্য এবং শব্দচাতুর্য। দুইটি ক্ষমতাই একজনের সচরাচর ঘটে না। যিনি সুকবি তিনি সুগায়ক, ইহা অতি বিরল। কাজেই একজন গীত রচনা করেন, আরেকজন গান করেন। এইরূপ গীত হইতে গীতিকাব্যের পার্থক্য জন্মে। গীত হওয়াই গীতিকাব্যের আদিম উদ্দেশ্য। কিন্তু যখন দেখা গেল যে গীত না হইলেও কেবল ছন্দবিশিষ্ট রচনাই আনন্দদায়ক এবং সম্পূর্ণ চিত্তভাবব্যঞ্জক, তখন গীতাদ্দেশ্য দূর রহিল, অগেয় গীতিকাব্য রচিত হইতে লাগিল। অতএব গীতের যে উদ্দেশ্য, যে কাব্যের সেই উদ্দেশ্য, তাহাই গীতিকাব্য। বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুট মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। বঙ্কিমচন্দ্রের এই ব্যাখ্যা পুরোপুরি গ্রহণ করা সম্ভব নয়, কারণ গীত এবং গীতিকবিতার মধ্যে দুস্তর ব্যবধান। গীত রচয়িতার স্বাধীনতা অত্যন্ত সীমিত। সুরারোপের পক্ষে উপযোগিতাই সঙ্গীত রচনার প্রধান লক্ষ্য। ছন্দ গঠনের ব্যাপারে তিনি খানিকটা সুবিধাও লাভ করে থাকেন। সুরবাহিত বলে ছন্দের বিভিন্ন ত্রুটি গানে সংশোধন করে নেওয়া সম্ভব। কিন্তু খাঁটি গীতিকবিতায় প্রকাশ সৌন্দর্য অত্যন্ত বেশি পরিমাণে দরকার হয়। অবশ্য গীতিকবিতার আলোচনায় উদ্ধৃত বঙ্কিমচন্দ্রের এই বাক্যটি অত্যন্ত মূল্যবান। বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন গীতিকবিতার প্রধান বৈশিষ্ট্য। সেদিক থেকে দেখতে গেলে মৃন্ময় কবিতা মাত্রই গীতিকবিতা। রবীন্দ্রনাথ কবিতার স্থূল দুটি বিভাগ করতে বলেছিলেন, কোনো কাব্য বা একলা কবির কথা, কোনো কাব্য বা বৃহৎ সম্প্রদায়ের কথা। গীতিকবিতা একলা কবির কথা। কবির নিজের কথা বলেই অনুভূতির তীব্রতা এই কবিতার প্রাণ। তীব্র অথচ সংহত অনুভূতি প্রকাশিত হয় ক্ষুদ্র বা অনতিদীর্ঘ পরিসরে। কবির ব্যক্তিগত অনুভূতি যে কোনো বিষয় আশ্রয় করেই ব্যক্ত হতে পারে, সুতরাং গীতিকবিতার বিষয়ের ব্যাপ্তি অত্যন্ত বেশি। তবে এই সঙ্গেই আমাদের মনে রাখতে হবে, ব্যক্তিগত উচ্ছ্বাস কেবলই ব্যক্তিগত স্বার্থে সীমিত থাকলে তা কবিতার মর্যাদা লাভ করতে পারে না। তার আবেদন অবশ্যই সার্বজনীন হতে হবে। সেই কারণেই গীতিকবিতার বিষয় ধর্মীয় বা তাত্ত্বিক না হওয়াই বাঞ্ছনীয়। ধর্ম এক বিশেষ সম্প্রদায়ের, অনেক ক্ষেত্রে তত্ত্বও তাই। কাজেই তার দ্বারা ব্যক্তিগত অনুভূতি ঠিক সম্পূর্ণভাবে ব্যক্তিগত থাকে না। এবার গীতিকবিতার প্রধান লক্ষণগুলি সূত্রাকারে উল্লেখ করতে গেলে আমরা বলতে পারি, প্রথমত, তা কবির একান্ত ব্যক্তিগত কথা। তার নিজস্ব উপলব্ধির সঙ্গে সাধারণভাবে ধর্ম বা তত্ত্বদর্শনের বিশেষ কোনো সম্পর্ক থাকবে না, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত,
কবির ব্যক্তিগত অনুভূতির তীব্রতার জন্যই এতে এমন এক নিবিড় আত্মময়তা থাকে যা অনুভূতিশীল চিত্তকে প্রবলভাবে স্পর্শ করে। কবি ও পাঠকের এই রসসংযোগেই গীতিকবিতার সৌন্দর্য ফুটে ওঠে। তৃতীয়ত, কবির অনুভূতি ও উপলব্ধি ব্যক্তিগত হওয়া সত্ত্বেও গীতিকবিতার এক শাশ্বত ও সার্বজনীন আবেদন থাকে, সম্ভবত এই কারণে যে আন্তরিক অনুভূতির মধ্যে এমন এক নিত্যতা এবং আবেদন আছে যে অনুভূতিশীল সকল মানুষকেই তা আন্দোলিত করতে পারে। চতুর্থত, আবেগ সংযত ও সংহত হয়ে যখন গাঢ়ত্ব লাভ করে, ওয়ার্ডসওয়ার্থ যে অবস্থাকে বলেন ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যানকুয়ালিটি, সেই অবস্থাতেই গীতিকবিতা লেখা হয়। সুতরাং এর প্রকাশ হয় সাবলীল, ব্যঞ্জনাময় ও সংহত, নিটল মুক্ত সম্ভব এক একটি শুক্তির মতো, আকারে সংক্ষিপ্ত অথচ অনুভূতিতে প্রগাঢ়। এটাই গীতিকবিতার প্রকৃত বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর পয়েন্ট, গীতিকবিতার উৎস। খাঁটি গীতিকবিতার লক্ষণ যদি একেবারে সাহিত্যের চরম মূল্য, অ্যাবসলিউট ভ্যালু বিচার করি, তবে আধুনিক কালের আগে তার উদ্ভব স্বীকার করা সম্ভব হবে না। কারণ কবির বিশুদ্ধ অহং তখনই ধর্ম ও তত্ত্ব নিরপেক্ষভাবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছে। কিন্তু সাধারণভাবে যদি আমরা বিচার করি, অন্তত ধর্মীয় উপলক্ষকে ব্যক্তির অহং আবরক বলে বিবেচনা না করি, তাহলে গীতিকবিতাকেই সাহিত্যের সর্বপ্রাচীন শাখা হিসেবে আমরা স্বীকৃতি জানাতে পারব। প্রাচীন ও মধ্যযুগের গীতিকবিতার বিচারে ধর্মীয় উপলক্ষকে আমরা ততটা মূল্যবান ও গুরুত্বপূর্ণ মনে করি না, দুটি কারণে। প্রথমত, সেই সময়ে ধর্মকে আশ্রয় করাটা ছিল সাহিত্যের পক্ষে একটা অনিবার্য ব্যাপার। দ্য পয়েট ইজ নট এ মিস্টিক কথাটি সূক্ষ্ম ও দৃঢ়ভাবে মানতে গেলে ধরে নিতে হয় আদি ও মধ্যযুগে সাহিত্য বলে কিছু ছিলই না, এবং সেটা মেনে নেওয়া আদৌ সম্ভব নয়। দ্বিতীয়ত, কবি যখন গীতিকবিতার মন্ময়তাকে সত্যি আত্মস্থ করতে পারেন, তখন তিনি যে দেবদেবীর কথাই বলুন, তার জবানিতে আসলে কিন্তু তিনি নিজের কথাই বলতে থাকেন। অন্যভাবে বলা যায়, দেবদেবীর সঙ্গে আত্মস্থতায় তিনি এমন নিমগ্ন হয়ে যান যে এখানে তার ভিন্নতা প্রায় লুপ্ত হয়। অবশ্য হাডসন তার গ্রন্থে বলেছেন, সুপ্রাচীন সাহিত্যে যেসব রচনার সন্ধান বা উল্লেখ আমরা পাই তা ছিল প্রধানত গোষ্ঠী সাহিত্য, একক সাহিত্য নয়। একক সাহিত্য বা ব্যক্তিত্বের বোধ আমাদের এসেছে খ্রিস্ট ধর্ম প্রচারের পর। আমরা মনে করি প্রাচীন যুগে গীতিকবিতা বা মন্ময় কবিতা লেখা সম্ভব। এই ছাড়পত্র দিলে গোষ্ঠী সাহিত্যকেও গীতিকবিতার স্বীকৃতি দিতে হয়। আসলে মধ্যযুগীয় গোষ্ঠী কবিতাতে ব্যক্তিত্বের পরিবর্তে যা পরিস্ফুট হয়েছে তা হলো অনুভূতির গভীরতা এবং মানবিক উচ্চারণ। দেবদেবীর বন্দনাকে উপলক্ষ করেও যদি সেই মানবতার সুর আমরা শুনতে পাই এবং তা যদি উঠে আসে অনুভূতির গভীর স্তর থেকে, তাহলে তাকে গীতিকাব্য বলতে আমাদের বাধা থাকা উচিত নয়। এর সপক্ষে আরও বলবো, অনুভূতির সেই গহন উষ্ণতা থেকে উঠে আসা পংক্তিগুলি গোষ্ঠী সাহিত্যের উপলক্ষ সত্ত্বেও ব্যক্তিগত না হয়ে পারে না। যেমন বেদরচয়িতা আর্য ঋষি যখন ঈশ্বরকে জানার অনুভূতি ব্যক্ত করেন, সে অনুভূতি ব্যক্তিগত হয়ে থাকে। পক্ষান্তরে ইহুদি সঙ্গীতে কবি যখন আমি বা আমার বলে উল্লেখ করে কবিতা রচনা করেন, তাতেও কবির ব্যক্তিগত আকাঙ্ক্ষা অপেক্ষা ইহুদি জাতির আশা আকাঙ্ক্ষাই ধ্বনিত হয় বেশি। সেই জন্যই ভারতবর্ষের সামগানে মাঝে মাঝে যে ব্যক্তিগত অনুভূতি আমাদের স্পর্শ করে, ওল্ড টেস্টামেন্টের বুক অব সামস এ সেই ব্যক্তিগত অনুভূতির পরিচয় অল্প, যদিও প্রকাশ সৌন্দর্যে সেগুলো অসাধারণ। গীতিকবিতার প্রাচীন উৎস সন্ধান করলে আমাদের গ্রিক সাহিত্যেরই শরণাপন্ন হতে হবে। অবশ্য আদি ভারতীয় আর্য যুগের বৈদিক সাহিত্য কিংবা চীনের প্রাচীন কবিতার কথাও আমাদের মনে পড়বে। চীনের প্রাচীন কবি লিপোর কবিতা
রবীন্দ্রনাথের এত আধুনিক মনে হয়েছিল যে তিনি বেশ কিছু কবিতার অংশবিশেষ অনুবাদ করে আমাদের শুনিয়েছিলেন আধুনিক কাব্য প্রবন্ধে। এই কবিতা এইরকম: নগ্নদেহে শুয়ে আছি বসন্তে সবুজ বনে, এতই আলস্য সে সাদা পালকের পাখা নড়াতে গা লাগছে না, টুপিটা রেখে দিয়েছি ওই পাহাড়ের আগায়, পাইন গাছের ভিতর দিয়ে হাওয়া আসছে আমার খালি মাথার উপরে। প্রাচীন গ্রিক কবিতা যে কোনো প্রাচীন সাহিত্যের মতোই গেয় কবিতা। এক এক ধরনের গান ছিল সমবেত গাইবার, তাদের বলা হতো কোরিক অর্থাৎ কোরাস গান। অন্য ধরনের গানকে বলা হতো মনোডিক বা একক সঙ্গীত। এর মধ্যে কোরিক আলাদা লেখা হতো না, লেখা হতো নাটকের মধ্যে। তবে এসকাইলাস এবং সোফোক্লিসের মতো কবিও সমবেত সঙ্গীত রচনা করেছেন, কিন্তু তুলনামূলকভাবে যে মনোডিক গান শ্রেষ্ঠতর ছিল সে কথা অনেকেই স্বীকার করেন। প্রাচীন গ্রিক কবি সাফো, এলকেয়াস প্রভৃতি এই রকম একক সঙ্গীতের বড় শিল্পী ছিলেন। অবশ্য এ ব্যাপারে শ্রেষ্ঠত্বের দাবি জানাতে পারেন বোধহয় কবি পিন্ডার। গ্রিক কবিতায় লিরিকের এই প্রস্তাবনা লাতিন সাহিত্যে নিয়ে এলো বাতুল্য, হোরেস প্রমুখ কবি। এদিকে ইংরেজি সাহিত্যের প্রত্যুষ পর্বে অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পর্বে যে গীতি কবিতার উদ্ভব দেখা গিয়েছিল সে কথা আমরা জানতে পেরেছি। সেই সময় যেমন বিউলফের মতো মহাকাব্যিক রচনা ছিল, তেমনি ছিল এক্সাইটর বুক, যাতে মানবিক ঐশ্বর্য সম্পন্ন 60টি খণ্ড কবিতা ছিল। প্রত্যেকটি কবিতাতেই ব্যক্তিগত বিষাদের সুর ফুটেছে। অবশ্য তাতে কবিরা কেউ ভেঙে পড়েননি। যেমন ডিওর কবিতার লেখক যা বলেছেন তার অনুবাদ: গিয়াছে চলিয়া সে দুঃখ হায়, এ ব্যথাও যেন সেভাবে মিলায়। হাল ভেঙ্গে দিশা হারানোর এক নাবিকের কণ্ঠস্বর শোনা যায় দি সি ফেয়ারার কবিতায়। 19বিংশ শতকের কবি সুইনবার্নের কবিতায় যেন সেই কণ্ঠস্বরই ভেসে আসে কালের সমুদ্র পেরিয়ে। মধ্যযুগেই ইংল্যান্ড, জার্মানি এবং ফ্রান্সে লিরিক কবিতার সমুন্নতি দেখা যায়, কিন্তু কিছু পরে ইংরেজি সাহিত্যে লিরিক কবিতা আরও ঐশ্বর্যময় হয় স্যার ফিলিপ সিডনি, এডমন্ড স্পেন্সার, স্যামুয়েল ড্যানিয়েল, জন ডান এবং যুগোত্তীর্ণ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের হাতে। অবশ্য ধর্মের উষ্ণতায় লালিত হলেও ভারতবর্ষের গীতি কবিতা একেবারে অনুল্লেখ্য ছিল না। বৈদিক সংস্কৃত বা ছান্দস্য ভাষার সময় পেরিয়ে এসে লৌকিক সংস্কৃতের যুগে দেখি ধর্মীয় সাহিত্যের প্রবণতাও কমে এসেছে। অন্তত লৌকিক সাহিত্য বেশ খানিকটা প্রাধান্য পেয়েছে। সেটাই অবশ্য স্বাভাবিক, কারণ তখন সাহিত্যের প্রধান উৎসাহদাতা ছিলেন রাজন্যবর্গ এবং রাজসভায় রচিত সাহিত্য কিছুটা মানবিক দেহ সম্পর্কযুক্ত হতে বাধ্য। কালিদাসের দীর্ঘ কাব্যেও লিরিক ধর্মের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, বিশেষত তার পত্রকাব্য মেঘদূতের 2টি পর্বেই। পরবর্তীকালে রচিত ধৈর পবনদূত কাব্যটিও এই প্রসঙ্গে স্মরণীয়। কবি জয়দেবের গীতগোবিন্দ যদিও রাধাকৃষ্ণের ভাবগত উপাদান নিয়ে রচিত, তা সত্ত্বেও বিলাস কলা কৌতূহল মানুষের পক্ষে যে তার সমান রুচিকর সে কথা কবি নিজেই বলেছেন। গীতিকবিতা বলতে যদি সঠিকভাবে ওই বীণা জাতীয় যন্ত্র সহযোগে বা আরও সাধারণভাবে গান করবার জন্যই লেখা কবিতা বোঝায়, তবে বৈদিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যে তার বিশেষ সন্ধান পাওয়া যাবে না। কিন্তু আমরা যে অর্থে কবিতাকে গীতিকবিতা বা লিরিক হিসাবে ধরে নিয়েছি, সেরকম কবিতা যে সংস্কৃত লেখা হয়েছিল তার প্রমাণ 2টি সংস্কৃত প্রকীর্ণ শ্লোক গ্রন্থ কবীন্দ্রবচন সমুচ্চয়, পরবর্তীকালে পরিবর্তিত নাম সুভাষিত রত্নকোষ, এবং সদুক্তি কর্ণামৃত। রাধাকৃষ্ণ বিষয়ক কবিতার সংখ্যা কিছু বেশি ছিল বটে এই 2টি সংকলনে, অর্থাৎ রাধাকৃষ্ণ আশ্রিত কবিতা। তবে অন্য বিষয়ে লেখা লিরিকগন্ধী কবিতাও ছিল, যেমন দারিদ্র লাঞ্ছিত একটি কবিতা, চলৎকাষ্ঠং গলৎকুড্ড মুত্তানতৃণ সঞ্চয়ম গণ্ডু পদার্থিম মণ্ডুকার্কিন্নং জীর্ণং গৃহং মম। মূলভাবের অনুবাদ হতে পারে এই রকম:
খসে গেছে কাঠ, ধসেছে দেয়াল, জমে জড়ো হলো এ ঘরের চাল, আকীর্ণ শুধু জীর্ণ গৃহতে, কেঁচো আর কিছু ব্যাঙ। এই সঙ্গে একটু সম্পন্নতার সুখের কবিতাও মনে করা যাক। কেদার ভট্ট নামে এক কবি লিখেছেন, তরুণং শস্য পোশাকং নবদনং পিচ্ছিলানি চ দধিনী, অল্প বেয়ান সুন্দরী গ্রাম্যজন মিষ্টমশান্তি। সুন্দরী রমণীকে ভোজনের যে বর্ণনা দেওয়া হয়েছে, বঙ্গানুবাদের বোধহয় প্রয়োজন নেই। তা থাকলে ভাবানুবাদ এরকম করা যায়, তরুণ শস্য পোশাক, নতুন চালের ভাত, পিচ্ছিল ধদি কিছু, শোনো হে সুন্দরী, সামান্য ব্যয়ে গ্রামে এসব ভোজন করি। সংস্কৃত থেকে বাংলা ভাষায় উদ্ভবের পরবর্তী স্তর প্রাকৃত এবং অপভ্রংশ ভাষাতেও কিছু খাঁটি গীতিকবিতার সন্ধান পাই। এই ভাষার প্রকীর্ণ কবিতার সংকলনও একটি আছে, প্রাকৃত পৈঙ্গিল। অবশ্য সরহের দোহাকোষেও কিছু উৎকৃষ্ট কবিতার সন্ধান পাওয়া যায়, তবে তা অধ্যাত্ম সাধনার রহস্যময় কবিতা। প্রাকৃত পৈঙ্গিল সংকলনের অনেক কবিতাই যে মানবিক আবেদন সমৃদ্ধ ও সাহিত্যগুণ সম্পন্ন তাই নয়, তাদের একটু সীমিত অর্থে সার্থক গীতিকবিতাও বলা যায়। দু একটি কবিতার দৃষ্টান্ত দিলে কথাটা বোঝা যাবে। প্রাকৃত পৈঙ্গিলের এক কবি লিখেছেন বিরহের এই আশ্চর্য সুন্দর কটি পংক্তি, সো মোহকন্তা দূর দিগন্তা পাউষ আয়ে চেলুদুলায়। অনুবাদ এইরকম, সুভাষ মুখোপাধ্যায় করেছেন, কান্ত এখন দূর প্রবাসে, মন উচাটন বর্ষা আসে। লক্ষ্য করবার মতো কবি স্পষ্ট মন উচাটন বলেননি, বলেছেন চেলুদুলায়, অর্থাৎ শাড়ির আঁচল উড়ছে। তার মানে শাড়ির আঁচলের মতো মনও চঞ্চল হয়ে পড়েছে। এবার একটি গদ্যরসাত্মক কবিতার স্মরণ করা যাক। আধুনিক রসিক পাঠকের মুখে মুখে এটি প্রায় আধুনিক কালের কবিতাই হয়ে গিয়েছে। অগ্গর ভত্তা রম্ভ পত্তা গায়িক ঘিত্তা দুগ্ধ সজুত্তা মৈলি মচ্ছা নালিচ গচ্ছা দিজ্জয়ী কন্তা খাই পুনবন্তা। অর্থাৎ কিনা, অগ্রাণু ভাত কলার পাতে, গাওয়া ঘি আর দুধের সাথে, মোরলা মাছ নালিতা শাক, দিচ্ছে তো বউ বর বসে খাক। বাংলা ভাষার উদ্ভবের একেবারে প্রথম পর্বে চর্যাপদের মধ্যে গীতি লক্ষণ থাকলেও গীতি কবিতার লক্ষণ তেমন ছিল না, কিন্তু পরবর্তী পর্যায়ে বৈষ্ণব পদাবলী এবং আরও পরে শাক্ত পদাবলী দেবদেবীকে অবলম্বন করেও সার্থক গীতিকবিতার আস্বাদ এনে দিয়েছে। আধুনিককালের গীতিকবিতা আমরা প্রথম পাই সম্ভবত বিহারীলাল চক্রবর্তীর লেখায়। অবশ্য হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা নবীনচন্দ্র সেনের খণ্ড কবিতাতেও নিশ্চয়ই তার যোগ্য পূর্বাভাস ছিল, এবং মধুসূদন দত্তের আক্ষেপমূলক চতুর্দশপদী কবিতায় গীতিকবিতার লক্ষণ আরও স্পষ্ট। আধুনিককালের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ যে গীতিকবিতার ভাণ্ডারকে অফুরন্ত ঐশ্বর্যে পূর্ণ করেছেন সে কথা বলাই বাহুল্য। সেই সঙ্গে আছেন দেবেন্দ্রনাথ সেন, অক্ষয় কুমার বড়াল, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, মোহিতলাল মজুমদার, যতীন্দ্র মোহন বাগচি, প্রিয়ম্বদা দেবী, কামিনী রায়, গিরিজীমোহন দাসীর মতো কবি, এবং রবীন্দ্রোত্তর যুগের প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদে, সমর সেন প্রভৃতি। তবে সব কথার শেষে, অর্থাৎ গীতিকবিতার উৎস বিচার শেষ করেও একথা আমাদের বলতে হবে যে শিষ্ট সাহিত্যের সমান্তর ধারায় বাংলা লোকসাহিত্যেও টুকরো কবিতা ও ছড়া প্রচলিত ছিল। আজ সেসবের অনেকটাই লুপ্ত হয়ে গেছে। ছড়া ও ব্রত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে পুরনো গ্রাম্য মহিলার মুখে, মেয়েলি ব্রত কথায়, আখ্যান কিছু বেঁচে আছে রূপকথায় আর ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকায়, কিন্তু গীতিকবিতার উদ্ভবে এইসব লোকসাহিত্যের মূল্যও নিতান্ত কম নয়। তৃতীয় নম্বর পয়েন্ট, আধুনিক ও প্রাচীন গীতিকবিতার তুলনা।
প্রাচীন গীতিকবিতা বলতেই মনে পড়বে বাংলা সাহিত্যের সম্পদ বৈষ্ণব পদাবলী। এই পদের উপজীব্য রাধা ও কৃষ্ণের প্রেম। যখন রাধা ও কৃষ্ণের দর্শন বা স্পর্শ সুখে আনন্দিতা, তখন লেখা হয়েছে রূপোল্লাস, পূর্বরাগ, অভিসার প্রভৃতি পর্যায়ের পদ। যখন কৃষ্ণের বিরহে রাধা কাতর বা কুপিত, তখন লেখা হয়েছে মান, মাথুর বা আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। কিন্তু রাধা বা কৃষ্ণকে অবলম্বন করে রচিত হলেও যে আরতি বা আন্তরিকতা ফুটে উঠেছে কবিদের লেখায়, তাতে কবি যে নিরাসক্ত দর্শক মাত্র, এ কথা আমাদের কখনোই মনে হয় না। আমাদের মনে হয় কবি নিজের জীবন দিয়ে এই আনন্দ ও বেদনা অনুভব না করলে কেবল ধর্মীয় সংবেদন সৃষ্টির জন্য এমন পদ রচনা করতে পারতেন না। এই প্রসঙ্গে সোনার তরী কাব্যগ্রন্থের বৈষ্ণব কবিতায় রবীন্দ্রনাথ যা বলেছেন তা এখন একবার মনে পড়বেই। সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেমের ছবি? বিজন বসন্ত রাতে মিলন শয়নে কে তোমারে বেঁধেছিল দুটি বাহুডোরে? আপনার হৃদয়ের অঘাত সাগরে রেখেছিল মগ্ন করি এত প্রেমকথা। রাধিকার চিত্তদীর্ণ তীব্র ব্যাকুলতা, চুরি করি লইয়াছ কার মুখে কার আঁখি হতে। এই অভিযোগ যে নিতান্ত অকল্পনীয় নয়, মাথুর পর্যায়ে বিদ্যাবতীর একটি বিখ্যাত পদ স্মরণ করলেই তা বোঝা যায়। এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। ঝম্পি ঘন গৌর জন্তি সন্ততি ভুবন ভরি বরিখন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ সঘনে খরসর হন্তিয়া। কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাওত ছাতিয়া। তিমির দিগ্ভরি ঘোর যামিনী অথির বিজুরিক পাতিয়া, বিদ্যাপতি কহ কইছে গোয়াইবি হরিবিনে দিন রাতিয়া। বর্ষার সঙ্গে বিরহের যেন একটা নিবিড় সম্বন্ধ স্থাপিত হয়ে গিয়েছে। রাধা আক্ষেপ করে বলেছে তার দুঃখের সীমা নেই, কারণ ভাদ্র মাসের এই ভরা বাদলেও কিনা তার গৃহশূন্য। ঠিক কথা, সে যুগের অবহট্ট ভাষায় কবিও বলেছেন, বর্ষা এলেই প্রবাসী কান্তের জন্য মন উচাটন করে ওঠে। এই যুগের কবিশ্রেষ্ঠ বলেন, এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিশায়। সেই বলবার মানুষটি ঘরে না থাকলে রবীন্দ্রনাথের নায়িকারও মনে হয় ঝড়ো 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 ভাদর বাদর বিরহ কাতর সর্বরী, ফিরিছে কোন অসীম রোদন কানন কানন মর্মরি। বিদ্যাপতির মনে হয়েছে আজকের যে দুর্যোগ, ঘনগর্জিত বিভীষিকা, তা যেন সারা পৃথিবী ব্যাপ্ত হয়েছে। অবশ্যই এ পৃথিবী রাধার, যার এক প্রান্তে নিশ্চয়ই আছে কৃষ্ণ। তা জানে বলেই প্রবাসীর কান্তের অদর্শনে মদনের নিষ্ঠুর স্বরাঘাতে তার হৃদয় বিক্ষত। হৃদয়ের সঠিক অবস্থা চিত্রিত করবার জন্যই চারপাশে প্রমত্ত আনন্দের চিত্র কবি এঁকেছেন। ঘন ঘন বজ্রপাতের শব্দের আনন্দে নেচে উঠেছে ময়ূর, ধারাপাতের আনন্দে গেয়ে উঠেছে দাদুরি, ডাকছে ডাহুকি। অথচ এখনও সবাই বসে রক্ষকুলপতি বাক্যহীন পুত্র সুখে। আধুনিক কবির প্রায় এই পরিপ্রেক্ষিতে রচনার তীব্রতায় বিদ্যাপতি বলেন, দুঃখে রাধার বুক ফেটে যাচ্ছে। এরপর যে একটি অসাধারণ চিত্রকল্প আছে তা আধুনিককালের কবিরা ব্যবহার করেন, রবীন্দ্রনাথ থেকে সাম্প্রতিকতম কবি পর্যন্ত। বিদ্যাপতি দেখেছেন ঘোর যামিনীর তিমির অন্ধকারে দুর্যোগের কালো মেঘের উপর বিদ্যুতের পংক্তি অস্থির হয়ে ছুটোছুটি করছে। হতে পারে ঘন নৈরাশ্যের অন্ধকারের মধ্যে চকিত আশার দীপ্তিকেই কবি উপমিত করতে চেয়েছেন। কিন্তু কি অব্যর্থ চিত্রকল্প! সেই ছবি মনে না থাকলে কি রবীন্দ্রনাথ বলতে পারতেন আশারকে,
তোমার শ্যামল শোভার বুকের বিদ্যুতেরই জ্বালা। আর একেবারে আজকের কবি সুমন চট্টোপাধ্যায় কি পারেন প্রবীণ কবির দীপ্ত উঠে দাঁড়ানোকে এই অসাধারণ পংক্তি দিয়ে চিত্রিত করতে? অতর্কিতেই আকাশ হানল বিদ্যুৎময় আলোকচিত্র, নতুন একটা কবিতা পড়তে উঠে দাঁড়ালেন অরুণ মিত্র। আসলে মধ্যযুগের কবি বিদ্যাপতির ধর্মের উপলক্ষ পেরিয়ে রাধার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। তাই এ কবিতায় তার অনুভূতি ও তার ব্যঞ্জনার মধ্যে রাধা কোনো ব্যবধান নয়, এক অলৌকিক সেতু। যে প্রকৃতিকে রাধা দেখেছে, কৃষ্ণকে স্মরণ করতে গিয়ে কবির কাছে সেই কালো অন্ধকারচ্ছন্ন প্রকৃতি হয়ে গেছে কৃষ্ণ। আধুনিক কবির কাছে ধর্মের এই উপলক্ষ নেই, নেই তার রাধার মতো কৃষ্ণারতির আকুলতা। তবু যখন আজকের কবি বলেন, এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে, এই আগুনের কালো রূপ যে আমার চোখের পরে নাচে, তখন একটি কৃষ্ণমূর্তি কি ঝলসে ওঠে না আমাদের মনের মধ্যে? এখানেই কবি বিদ্যাপতি একটি কবিতার উপলক্ষকে অতিক্রম করে যান। সার্থক গীতিকবিতার স্বাদ সঞ্চারিত করতে পারেন তার মাথুর পর্যায়ের ধর্মীয় কবিতায়। এবার সময়ের বিশাল দূরত্ব অতিক্রম করে চলে আসি সাম্প্রতিককালের স্বীকৃত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতায়। কবিতাটি এইরকম: নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন শার্ট ছেঁড়া আর ফুসফুস ভরা হাসি, দুপুর রোদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, তোমার দুঃখ ক্রোধ শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ। জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল। পুরুষ বাক্য, কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির ঝলক, অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা। আত্মহনন, শহরের পিঠ তোলপাড় করা অহংকারের দ্রুত পদপাত। একখানা নদী, দু তিনটে দেশ, কয়েকটি নারী, এসবই আমার পুরনো পোশাক, বড় প্রিয় ছিল, এখন শরীরে আট হয়ে বসে, মানায় না আর। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয় তো অঙ্গে জোড়াও, অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়। প্রমত্ত কৈশোর এবং নবীন যৌবনের সমস্ত মত্ততা, সব স্বাধীনতা, সব স্বপ্ন, সমস্ত ক্রোধ, দুঃখ, শিহরণ কবি দান করেছেন নবীন কিশোরকে। এক নওয়াল কিশোরকে সব কিছু দান করার পরও তাকে বুঝতে পারেনি বলে একদিন বিলাপ করেছে বিদ্যাপতির রাধা। কইছে গোঙাইবি হরিবিনে দিন রাতিয়া। আর কালের ওপর সীমায় সুনীল গঙ্গোপাধ্যায় আকুল হয়ে পড়েছেন আরেক নবীন কিশোরকে সব কিছু দেবেন বলে। নিঃস্বার্থ ধান, চিরকালের মতো, একখানা নদী, দু তিনটে দেশ, কয়েকটি নারী পর্যন্ত। রসিক পাঠক বোঝেন এই নবীন কিশোর কোনো বিশেষ কিশোর নয়। ইংরেজি কবিতায় যেমন আমরা পড়ি এভরি ম্যান, এভরি চাইল্ড, রবীন্দ্রনাথ যাকে বলেন চিরযুবা, এরা তেমনি চিরকিশোর। এক কথায় বলতে গেলে নবীন কিশোর একটা ধারণার মূর্ত রূপ, চিরনবীনতার, চিরকৈশোরের। এবার পাশাপাশি কবিতা দুটি নিয়ে বিচার করলেই প্রাচীন গীতি কবিতা এবং আধুনিক গীতি কবিতার পার্থক্য আমরা বুঝতে পারব। দুটি কবিতার মধ্যে একটি বিদ্যাপতির মাথুর পর্যায়ের পদ, এ সখী হামারি দুঃখের নাহি ওর, এবং অন্যটি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ। তবে তুলনামূলক বিচারের জন্য গীতি কবিতার যে চারটি লক্ষণের কথা আমরা উল্লেখ করেছিলাম, সেই লক্ষণগুলি পুনর্বার স্মরণ করব, কারণ তার আলোকেই এই বিচার আমাদের করতে হবে। সেগুলি ছিল এইরকম: 1 নম্বর পয়েন্ট, ব্যক্তিগত লক্ষণ। সাধারণত কোনো তত্ত্ব বা দর্শন প্রকাশ না করে এই কবিতা কবির ব্যক্তিগত কিছু অনুভূতি প্রকাশ করবে। 2 নম্বর পয়েন্ট, আত্মময়তা। ব্যক্তিগত অনুভূতির তীব্রতার জন্যই এমন এক আত্মময়তা ফুটে ওঠে যা সংবেদনশীল পাঠকের মনে
স্পর্শ করবেই। 3 নম্বর পয়েন্ট, শাশ্বত ও সর্বজনীন আবেদন। যতই ব্যক্তিগত আকুতি হোক এবং তাতে আত্মময়তা যতই তীব্র হোক, প্রকৃত গীতি কবিতার মধ্যে এক শাশ্বত ও সার্বজনীন আবেদন থাকবেই। 4 নম্বর পয়েন্ট, ব্যঞ্জনময় সংহতি। গীতি কবিতার ভাষা ব্যঞ্জনময় হবেই, কিন্তু তার সংযমও হবে লক্ষণীয়। অনুভূতির এই সংহত প্রকাশ ভাবকে আরও গাঢ় করে তোলে। এবার তুলনামূলক বিচারে অবতীর্ণ হওয়া যেতে পারে। 1 নম্বর পয়েন্ট, বৈষ্ণব পটটি যতই ব্যক্তিগত আবেগে মথিত বলে মনে হোক, আসলে এই আবেগ যে কবির নয় রাধার, সে কথা কবি কোথাও গোপন করেননি। বরং পদের শেষে ভণিতায় রাধার বিরহ জ্বালা দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বলেছেন, কইছে গোয়াইবি হরিবিনে দিন রাতিয়া। কাজেই এই আকুতি যে ব্যক্তিগত নয়, সে কথা আমাদের স্বীকার করতেই হবে। আসলে কোনো ধর্মীয় কবিতায় কবির ব্যক্তিগত আকুলতা হতে পারে না, বৈষ্ণব পদাবলীও তা নয়। বৈষ্ণব কবিতা একটি ধর্ম সম্প্রদায়ের কবিতা, একটি গোষ্ঠীর কবিতা। গোষ্ঠী ভাবনা থেকেই যে এই কবিতা লেখা হয় তাই শুধু নয়, এর পর্যায়গুলিও পর্যন্ত সুনির্দিষ্ট। যেমন একটি মাথুর পর্যায়ের পদ। শ্রীকৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পর রাধার যে আকুলতা, তাই এখানে প্রকাশিত। এই আকুলতা বিদ্যাবতী যেমন প্রকাশ করেছেন, আরও অনেক কবিই তা করেছেন। তবু এত কথা বলার পরেও মনে রাখতে হবে, বিদ্যাপতি কিন্তু চৈতন্যোত্তর যুগের কবির মতো গোষ্ঠীময়তায় ভুগতেন না। ব্যক্তিগতভাবে রাধার অনুভূতি তিনি কখনো কখনো প্রকাশ করেছেন। তাই বয়ঃসন্ধির পদে তার স্বাতন্ত্র্য যেমন আমরা দেখেছি, তেমনিও ওই পদেও দেখি প্রেমের সঙ্গে তিনি কামের কথাও বলেছেন। কাম দারুণ সঘনে খর সরহন্তিয়া। তুলনামূলকভাবে নবীন কিশোরের কবি সুনীল গঙ্গোপাধ্যায় অবশ্যই তার ব্যক্তিগত দুঃখ প্রকাশ করেছেন। কবির বয়স বেড়ে গেছে, বেড়ে যায়, তাকে আটকানো যায় না। একদিন অল্প বয়সে যে চূড়ান্ত স্বাধীনতা এবং স্বাধীনতার আনন্দ ভোগ করেছেন, তুচ্ছ জেনেও যে আনন্দ পেয়েছেন, আজ তা পাওয়ার ক্ষমতা অনেক কম আসছে। এই কবির দুঃখ। পুরনো এবং প্রিয় পোশাক শরীরে যে আজ আট হয়ে বসছে, তা কবির টের পান। তাই গভীর বেদনাতেই সেই সোনালী কৈশোর ত্যাগ করার কথা বলেছেন, নবীন কিশোরকে তা দান করার কথা বলেছেন। সুতরাং এসব তো কবির ব্যক্তিগত কথা বটেই। দ্বিতীয়ত, বৈষ্ণব কবিতায় রাধার অহং প্রকাশিত হয়েছে, কোনো সন্দেহ নেই। কবির আত্মময়তা এখানে আশা করাই অন্যায়। অথচ একটু লক্ষ্য করলেই দেখা যাবে, বর্ষার তুমুল বর্ষণের প্রেক্ষিতে রাধার বিরহ আকুলতার যে চিত্র কবি বর্ণনা করেছেন, আত্মময় অনুভূতি না থাকলে তা করা যায় না। বৈষ্ণব কবির লেখায় রাধা যে আক্ষেপ করেছেন, আধুনিককালের কবিগুরুর আক্ষেপও তার প্রায় সমার্থক হয়ে ওঠে যখন শুনি, উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে। সুতরাং রাধা এবং কবি একাত্ম না হলে এই অনুভূতি আসতেই পারে না, এবং সেই কারণে এই কবিতায় পরোক্ষে যে আত্মময়তা ফুটে উঠেছে, তাকে অস্বীকার করলে কবিতাটির উপর অবিচার করা হবে। আবার সুনীল গাঙ্গুলির কবিতায় আত্মময়তাই সবচেয়ে বড় সম্পদ। কবি না বললে আমরা জানতেই পারতাম না কবির সেই অভিমানী আত্মহননের কথা, অহংকারের দ্রুত পদপাতের কথা, যা একদিন সমস্ত শহরকে তোলপাড় করেছে। আমরা জানতেই পারতাম না কবির অধিকারে ছিল 100খানা নদী, 2-3টে দেশ, এমনকি কবির নিজস্ব কয়েকটি নারী। এরকম একটি আত্মময় কবিতা একজন সমর্থ কবিও জীবনে বেশি লিখতে পারেন না, চেষ্টা করলেও না। তৃতীয়ত, এ সখী হামারি। কবিতাটির আবেদন যে সর্বজনীন, এ কথা বলে বোঝাবার দরকার আছে বলে মনে হয় না। এমন একটি অনুভূতিগাঢ় কবিতা কেবল বৈষ্ণব রসজ্ঞই বুঝতে পারবেন, এমন দাবির কথা অসঙ্গত। বৈষ্ণব নন, অথবা ধর্ম তার কাছে সাহিত্য রসের আস্বাদনের কোনো শর্তই নয়, এমন একটি আধুনিক পাঠকও এই পদের আস্বাদন সহজেই করতে পারেন যে তার সবচেয়ে বড় প্রমাণ এতদিন পরেও ধর্মনিরপেক্ষভাবে কবিতাটির তীব্র আকর্ষণ। কালের বিচারে প্রমাণিত হয়ে গিয়েছে যে এর আবেদন
কালোত্তীর্ণ এবং ধর্মনিরপেক্ষ। এর আরও একটি প্রমাণ এখানে উল্লেখ করা দরকার বলে মনে করি। রবীন্দ্রনাথের মতো প্রতিভা তার ঘরে বাইরে উপন্যাসের নায়ক নিখিলেশের মুখে এই পংক্তি বারবার ব্যবহার করেছেন। এর আবেদন যদি একটি গণ্ডিতে বা কালে আবদ্ধ থাকত, তাহলে রবীন্দ্রনাথ আধুনিক নায়ক এই উক্তিটি যে বারবার স্মরণ করাতো না, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আধুনিক কবিতা প্রসঙ্গে বলা যায়, গীতিকবিতার যে শাশ্বত সার্বজনীন আবেদন থাকে তা নিশ্চয়ই এই কবিতায় আছে। আমরা যেসব উত্তর কৈশোর পাঠক এই কবিতার দর্পণে নিজেদের মুখ দেখি, এ কবিতা তো তাদের সকলেরই। একদিন আমাদের সকলেরই অহংকারের পকেট অনেক ভারী ছিল। একটি নারী পাশে থাকলে, কবিতার জন্য দগ্ধ হতে পারলে, রাতের মাঠে চিত হয়ে আকাশের দিকে চেয়ে প্রায় অকারণেই নিজেদের আমরা সম্রাট ভাবতে পারতাম। তার 10 গুণ বেশি পেয়েও আজ যখন এই প্রার্থিত পুলক অনুভব করতে পারি না, স্পষ্ট বুঝতে পারি সেই পুরনো পোশাক শরীরে আর মানাচ্ছে না, ছাড়তেই হবে এই পোশাক। এই সোনালী কৈশোরকে ফেলে আসার দুঃখ এতই সার্বজনীন যে কবিতাটি ব্যক্তিগত হয়েও সহানুভব পাঠে হয়ে ওঠে আমাদের সকলের। চতুর্থত, সংহত প্রকাশভঙ্গির জন্যই বিদ্যাবতী খ্যাতিমান ছিলেন। তাছাড়া বৈষ্ণব পদের অতি স্বল্প পরিসরে বক্তব্য বিশদ করা সম্ভবও ছিল না। অনুভূতির যে রসঘন প্রকাশ এখানে ঘটেছে তা এখনও আমাদের আদর্শ স্বরূপ। পক্ষান্তরে যে যন্ত্রণা এবং তীব্র অনুভূতি আধুনিক কবিতাটির মধ্যে নিহিত আছে, তা অতি সংহত প্রকাশভঙ্গি খুঁজে নিতে পেরেছে বলেই তাকে একটি ছোট্ট গীতি কবিতার সংযমী পরিসরের মধ্যে আমরা আবদ্ধ করেছি। উচ্ছ্বসিত প্রকাশ ঘটাতে চাইলে এই বিষয় নিয়ে কবি অনায়াসেই একটা কৈশোর সংহার কাব্য লিখে ফেলতে পারতেন। সমাপ্ত। বন্ধুরা, এই নতুন অডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। তাহলে শুনবে আমাকে পরের অডিওতে। ধন্যবাদ।